ভাই ও বোনেরা, অসাধারণ যে জলপ্রপাতটি দেখছেন সেটি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কিভাবে আমি সেখানে গেলাম এবং কানাডার কোথায় এটি অবস্থিত এবং কিভাবে আপনারা সেখানে যাবেন। তাছাড়াও আপনারা যদি কেউ নাও যেতে চান কিংবা কানাডার বাইরে থাকেন, আমার এই ভিডিওটা দেখে আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তাই আমার সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত। আসলে এই যাত্রাটি অসাধারণ এক অভিজ্ঞতার সংমিশ্রণ। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এই কেবল কারের মাধ্যমে উপরের দিকে ওঠার সাথে সাথেই ওই যে দেখতে পাচ্ছেন জলপ্রপাত দেখা যাচ্ছে, আর উপরে উঠে আমি ওই জলপ্রপাতের নিচে যাব এবং উপরে ওই যে ব্রিজের মতো দেখা যাচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার মানে ওই ব্রিজে আমি উঠব। সেখানে উঠতে উঠতে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমার এই ভ্রমণ শুরু হয়েছিল মন্ট্রিয়াল শহর থেকে। সেখানকার ওয়ান্ডার ভ্যাকেন্সিস ট্রাভেল এজেন্টের মাধ্যমে আমরা সেখানে গিয়েছিলাম। এই অসাধারণ রোমাঞ্চকর জলপ্রপাতটির নাম মনমোরান্সি ওয়াটারফলস। এটা কুইবেক সিটি থেকে 15 মিনিটের ড্রাইভিং দূরত্ব। এই যে কেবল কার থেকে নামার পর আমরা কিন্তু একটা রাস্তা দিয়ে সেই জলপ্রপাতের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে নদীর উপরে ব্রিজ, আর ওপারে কিন্তু পাহাড়। আর এই নদীটির নাম সেন্ট লরেন্স রিভার। আমি কিন্তু ইতিমধ্যেই জলপ্রপাতটির খুব কাছাকাছি একটা জায়গায় চলে এসেছি। এখানে একটি মঞ্চের মতো তৈরি করা হয়েছে, সেখান থেকে এই জলপ্রপাতটি দেখা যায়। এটা কিন্তু জলপ্রপাতের নিচে। অসাধারণ এই দৃশ্য দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছেন একজন জিপ লাইন দিয়ে চলে গেলেন। ইচ্ছে করলে আপনিও কিন্তু সেখানে উঠতে পারেন, এজন্য আপনাকে গুনতে হবে বাড়তি টাকা। আসলে টাকাটা তো বড় কথা নয়, এরকম রোমাঞ্চকর অনুভূতি জীবনে কিন্তু খুব কমই আসে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এবার ব্রিজের উপরে উঠেছি, আর এই ব্রিজ থেকে কিন্তু এই জলপ্রপাতটি দেখা যাচ্ছে। এমন মনোমুগ্ধকর জলপ্রপাত দেখার সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আমি আগেই বলে রেখেছিলাম এই ফলসটি কিন্তু নায়াগ্রা ফলসের চাইতেও উঁচুতে অবস্থিত, কারণ এটি 83 মিটার উচ্চতায় অবস্থিত। কিন্তু এটা কিন্তু নায়াগ্রা ফলসের চাইতে বড় নয়, উচ্চতায় বড়। এটা আপনাদের অবশ্যই বুঝতে হবে। সত্যি এরকম জলের শব্দ কার না ভালো লাগে বলুন। সেখানে গেলে শুধু এই ওয়াটারফলসটি নয়, এছাড়াও সুন্দর একটি পার্ক এবং কয়েকটি মনোমুগ্ধকর ভবনও দেখতে পারবেন। সুতরাং আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।